ভারত ও বিএনপির সম্পর্কে নতুন মোড়। বিএনপির কার্যালয়ে ভারতীয় হাই কমিশনার। তবে কি বিএনপির সাথে সম্পর্ক উন্নত করবে ভারত? আওয়ামী লীগের হাত ছেড়ে এবার বিএনপির সাথে হাঁটার পরিকল্পনা করছে নয়াদিল্লি। সম্প্রতি ভারতের হাই কমিশনার প্রণয় বার্মা বিএনপির কার্যালয়ে গিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, যা দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দেয়। ভারতীয় গণমাধ্যম ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রণয় বার্মার বিএনপির কার্যালয়ে এসে করা বৈঠকটি দুই দেশের জন্য অনেক ইতিবাচক দিকের দ্বার উন্মোচন করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ভারত ও বাংলাদেশের সবসময় খুব ভালো সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক উন্নত হয়েছে। অবশ্যই এটা ভারত ও বাংলাদেশের সম্পর্কের বাকবদলের একটি দিক। সবসময় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক খুব ভালো ছিল উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, কিন্তু বিএনপি ও ভারতের সম্পর্ক নিয়ে কিছু ভুল বুঝাবুঝি ছিল। আমি মনে করি বরফ গলতে শুরু করেছে। আমি আশা করি এবার এটা আরও ভালো হবে। গত 15 বছরে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তি ও প্রতিযোগিতার ভিত্তিতে সম্পর্ক তৈরি করেছে। তবে সেই সময় বিএনপি এইসব চুক্তির সমালোচনা করে আসছিল। প্রণয় বার্মার সঙ্গে মির্জা ফখরুলের এই বৈঠক দুই দেশের রাজনৈতিক সমীকরণের নতুন সম্ভাবনার সূচনা করেছে। মির্জা ফখরুল বলেন, আমরা ভারতকে আশ্বস্ত করেছি যে ক্ষমতায় এলে বিএনপি বাংলাদেশের মাটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর জন্য ব্যবহার করতে দেবে না। ভারতের নিরাপত্তার ইস্যুগুলোকে আমরা অগ্রাধিকার দিয়ে সমাধান করব। ভারত বিএনপি সম্পর্কের এই নতুন সমীকরণ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সঙ্গে বিএনপির ঘনিষ্ঠতা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। দুই দেশের কূটনৈতিক প্রক্রিয়া এবং রাজনৈতিক সমঝোতার উন্নতি আগামীতে আঞ্চলিক সম্পর্ককে আরও দৃঢ় করতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভারত চাপে আছে। এমত অবস্থায় ভারতের নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নয়াদিল্লির অন্যতম উদ্বেগের বিষয়। বর্তমান পরিস্থিতিতে বিএনপির সাথে সম্পর্ক উন্নয়ন করার মাধ্যমে ভারত ভবিষ্যতের একটি শক্তিশালী বিকল্প রাজনৈতিক জোটের সাথে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে এবং তা নিজের স্বার্থ রক্ষার জন্যই করতে চাচ্ছে।